ক টাকা আনবি কিনা ক। না 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 আনবি টাকা কেন? কেমনে আনাই তো সেটা আমার জানা আছে না। আমার পিঠ পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। তোর পিঠ জ্বলে যেতেছে, তোর পিঠ পুড়ে যেতেছে, তাই না? তোর পিঠ জ্বলার লিগে পুরার লিগে আমি শেখাটা দিতেছি। ক টাকা আনবি কিনা? শুনো, আমি কই থেকে টাকা আনবো? তুমি তো জানো আমার বাবার কোনো কিছু নাই গে। এই তোর বাপের টাকা নাই তো আমি কি করবো? তুই যেইভাবে পারো সেইভাবে এনে দিবি। আমার টাকার দরকার, তুই টাকা আনবি। এই আরেকটা ভালো কথা, তোর বাপের একটা বাড়ি আছে না, বড় ভারী বিটা, ওই বাড়িতে কি করব? ওই বাড়ির জমি বেচা তারপরে তুই টাকা নিয়ে এসে দিবি আমারে। এটা তুমি কি কইতাছো? আমার বাবার একটু সম্পত্তি আছে, বাড়িটা, এই বাড়িটা বিক্রি করে দিলে আমার বাবা কই থাকবে এই বৃদ্ধ বয়সে? শুনো, আমি বাড়িটা বিক্রি করে এনে দিতে পারতাম না। তোমার 2 কাঠা জমি আছিল, আমাদের 2 কাঠা জমি বিক্রি করে 2টা গরু ছিল, এই গরুগুলো বিক্রি করে এনে তোমার টাকা দিছি। আমার বাবা আর টাকা দিতে পারবো না। এই এই মুখে বুলি ফুটছে, তাই না? তোর মুখে বুলি ফুটছে। এই তোর বাপে যে আমার কাছে দিয়া দিছে, তোরে যে আমি বসে বসে খাওয়াইতেছি, এই তোর বাপে কি এসে আমার বাড়িতে তোরে খাওয়াই দে? হ্যাঁ? ও আরেকটা ভালো কথা, তুই সামান্য কয়টা টাকা নিয়ে এসা আমারে তুই খুঁড়া দিতেছস। দাঁড়া, তোরে পালা করি আমি সাইজ করতেছি। না 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 না, তুমি আমাকে আর টাকা দিও না। শোনো, আমি তোমাকে টাকার কোটা দিচ্ছি না, তুমি বিশ্বাস করো। আমার বাবার একটু করে সম্বল আছে, বাড়িটা যদি বিক্রি করে দে, আমার বাবা রাস্তায় ঘুরতে হবে। আমার বাবা অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ, আমার বাবা কোথায় থাকবো বলো? আমার খারাপ লাগবে না? প্লিজ তুমি আমাকে মাফ করো, আমাকে এরকম অত্যাচার আর করো না। এই একদম চুপ, একটা কথাও কবি না। এই তোরে কইছি টাকা এনে দেওয়ার কথা, তুই টাকা এনে দিবি। এই ইমোশনাল ডাইলগে আমার মন বলতো না, বুঝছ? আরেকটা কথা, তোরে কালকে রাইতে থেকে হাত বাইন্ধে থুইছি, পাও বাইন্ধে থুইছি, খাবারও দিছি না, তারপরও তুই এত তেজ দেখাইতেছস না, বাপের বাড়ির পক্ষ নিতেছস। তোরে সাইজ করতেছি, দাঁড়া দাঁড়াও সফি। বাবা, তুমি মানুষ না জানোয়ার। আমি মানুষ, আমি মানুষ। এই আপনি আমার বাড়িতে কিসের জন্য আসছেন? হ্যাঁ, কিসের জন্য আসছেন? চুপ করো সফি। আমি জানি না যে তুমি এত বড় একটা অমানুষ। আমার একটা মাহারা সন্তানকে এভাবে কেউ না কোনো মানুষ অত্যাচার করে? টাকা দিতে পারেন না, আবার আমার বাড়িতে এসে বড় বড় কথা বল, তাই না? এই আপনার কোনো লজ্জা শরম আছে? কোন মুখে আসছেন আপনি আমার বাড়িতে? দাঁড়াও সফি, এত শ্বশুর সঙ্গে কিভাবে কথা বলতে হয় এটাও কি তুমি শিখোনি? আর জানো, টাকার কথা বলতেছো। আরে আমার 2টা গরু ছিল, আমার 2 কাঠা জমি ছিল, সব কিছু বেঁচে তোমার হাতে তুলে দিয়েছি। কিসের জন্য জানো? আমার এই মাহারা সন্তানের জন্য। আর তাকে তুমি এভাবে অত্যাচার করতেছো? তুমি তো এত বড় অমানুষ ছিলে না, তুমি একজন শিক্ষিত ছেলে। সে ভেবে আমার মেয়েকে তোমার হাতে উঠাই দিয়েছি, আর সামান্য কয়েকটা যৌতুকের টাকার জন্যে আমার মেয়ের গায়ে এভাবে হাত উঠাইছো। আর শোনো, তুমি এতক্ষণ এখানে যা যা করছো সব কিছু আমি ভিডিও করে রাখছি। আর এই ভিডিও আর আমার মেয়েকে নিয়ে আমি থানায় যাব, তোমাকে একটা উচিত শিক্ষা দেবো আমি। বাবা, বাবা এইসব আপনি কি বলতেছেন? শুনেন, আপনি তো বিয়ের সময় আমারে বলছিলেন যে আপনার বাড়ির সয় সম্পত্তি, ঘর বাড়ি দরজা সবই আমার। এই জন্যই তো আমি হালকা করে একটু শাসন করছি মাত্র। আর আপনি কিনা আপনার মেয়ের জামাইয়ের পুলিশে ধরাই দেওয়ার হুমকি দিতেছেন। আব্বা, এটা কিন্তু ঠিক না, বুঝছেন? আমাকে এই বাবা আপনি হুমকি দিয়েন না। হুমকি না, যা সত্য সেটাই বলতেছি। কোনো মানুষ এভাবে কারো গায়ে হাত উঠায়? আমি এইগুলো সব কিছু আমি থানার ওসিকে দেখাবো এবং আমার মেয়েকেও দেখাবো। আমি তোর ব্যবস্থা করব। মা, তুই চিন্তা করিস না, তোর বাবা বেঁচে আছে। চলো মা। আব্বা, আব্বা, আব্বা এই কাজটা করুন না। না, তোমার কোনো কথা শোনা যাবে না। আসো মা। ছুটি বাঁচাও, আমারে বাঁচাও।